শিশু রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। মিরপুরে পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনা পুরো দেশকে ভাবতে বাধ্য করেছে, বাংলাদেশ কি আসলে নারী ও শিশুদের জন্য নিরাপদ? বাংলাদেশের ধর্ষণের শাস্তির হার হচ্ছে মাত্র 3%, বাকি 97% অপরাধী মুক্তি পেয়ে যায়। প্রতি বছর হাজারো ধর্ষণ কেস রিপোর্ট হয়। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এখনো 1 লাখেরও বেশি মামলা পেন্ডিং এ আছে। আইনে বলা আছে 180 দিনের মধ্যে বিচার কাজ শেষ করতে হবে, কিন্তু বাস্তবে একটা মামলার বিচার শেষ করতে সময় লাগে 1300 দিনেরও বেশি। কুমিল্লার তুনি হত্যাকাণ্ডের কথা মনে পড়ে। 2016 সালে কুমিল্লার ক্যান্টনমেন্টে 10 বছর পার হয়ে গেল, এখনো বিচার সম্পূর্ণ হয় নাই। আমি কারো নাম বলতেছি, হ্যাঁ মেয়েটা এখানে মারা গেছে, এটা বলতে হবে আমার। মেয়েটা ক্যান্টনমেন্ট ভিতরে মারা গেছে, এটা বলতে পারবো না স্যার, তাহলে গুলি করে মেরে ফেলেন স্যার। যদি না বলতে পারি তাহলে গুলি করে মেরে দিন আমার। 2025 সালে মাগুরার 8 বছরের আয়শা, এখন রামিসা। এই দেশে শিশুরাও নিরাপদ নয়। প্রশ্ন হচ্ছে কেন বিচার হয় না অপরাধীদের? এর পিছনে 3টা কারণ আছে। 1 নম্বর, অপরাধী যদি রাজনৈতিক নেতা, শিক্ষক বা প্রভাবশালী কেউ হয় তাহলে তার বিরুদ্ধে তদন্ত অটোমেটিক দুর্বল হয়ে যায়। 2 নম্বর, ভিকটিম পরিবারকে চাপ দেওয়া হয়, হুমকি দেওয়া হয়, অনেকে মামলা তুলে নিতে বাধ্য হয়। 3 নম্বর হচ্ছে আদালতে বিচারকের সংখ্যা অনেক কম, কিন্তু বিপরীতে মামলার সংখ্যা অনেক বেশি। সিস্টেমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন বিচার প্রক্রিয়া দেরিতে হয়, আর বিচার না হলে অপরাধী বুঝে এই দেশে দর্শন করলে শাস্তি হয় না। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজে দর্শন বন্ধ করতে হলে সরকারকে 3টা কাজ করতে হবে: দ্রুত তদন্ত শেষ করা, সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। না হলে পরিস্থিতি বা পরিসংখ্যান কোনোটাই বদলাবে না, শুধু ভিকটিমদের নাম বদলাবে। ভিডিও লাগলে লাইক এন্ড ফলো করবেন। ধন্যবাদ। ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরখা কিনে দাও। আমার স্যান্ডেলটা দেখেন 3 বছর পুরাতন ছেঁড়া, কিন্তু আমি আমার স্যান্ডেলটা পাল্টাই না, সেলাই করে নেই, কিন্তু আমার বাচ্চাদেরকে আমি কষ্ট পেতে দেই না।